ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে আমরা সিরিজ জিতে গেছি, এটা এক্সপেক্টেড। মানে আপনি হোম সিরিজ হারতে পারবেন না, এটা যদি হেরে যান তার মানে হোম সিরিজের কোনো ফায়দাই থাকলো না। অ্যান্ড আজকে আমরা বিশাল ব্যবধানে জিতছি 179 রানস। মিরপুরের এই উইকেটে 179 রান করাটাও টাফ, মানে একটা টিমের টোটাল রান করাটা টাফ। সো সেখানে আমরা ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে আমরা 179 রানের ব্যবধানে জিতছি। বিশাল একটা মানে রান। এই জিনিসটা কিভাবে সম্ভব হয়েছে, বা আমরা এতগুলা রান কিভাবে করছি? আজকে কি উইকেট পরিবর্তন হয়েছিল, বা উইকেট চেঞ্জ করে দিছে বিসিবি? না, কিছুই করে নাই। তবে একটা জিনিস চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে প্লেয়ারদের মাইন্ডসেট আর অ্যাপ্রোচ। মানে আপনার অ্যাপ্রোচ যখন ঠিক থাকবে, যে ভাই উইকেট যেমনই হোক আমি খেলবো, আমাকে রান করতে হবে, আমাকে রান বানাইতে হবে, আমাকে রান চেস করতে হবে, বা আমাকে ভালো টার্গেট দিতে হবে, তখন আপনি পারবেন। বলাররা তো আর আপনাকে বল মারার জন্য দিবে না, মানে আপনাকে মানে বল দিবে আপনি মারবেন, ওই জন্য তো বলাররা বোলিং করতে আসবে না। আপনাকে হার্ড কন্ডিশন হইলেও আপনাকে রান করতে হবে, টিমের জন্য রান করতে হবে, নিজের জন্য রান করতে হবে, ম্যাচ জিততে হবে। এন্ড প্লেয়াররা আমার মনে হয় ওই মাইন্ডসেট আপনি নামছে আজকে। ওরা সুইপ রিভার সুইপ খেলছে। আপনি সচরাচর টার্ন উইকেট ছাড়া সুইপ রিভার সুইপ খেলতে পারবেন না, বা প্লেয়াররা খেলে না। যেসব উইকেটে টার্ন বেশি ওইসব উইকেটে সুইপ খেলে, রিভার সুইপ খেলে, যেটা আজকে আমাদের প্লেয়াররা খেলছে। অলমোস্ট 176 বা 80 রানের পার্টনারশিপ ছিল এই উইকেটে। ওপেনিং পার্টনারশিপ এটা টাফ, মানে এটা টাফেস্ট বলা যায়। মানে ওয়ার্ল্ডের যে কোনো টিমে আপনি এনে দেন, অনেক টাফ হয়ে যাবে 180 রানের আপনার পার্টনারশিপ করা, এইসব উইকেটে ওপেনিং পার্টনারশিপ করা অনেক টাফ হয়ে যাবে। কিন্তু এইটাও করতে পারছে আমাদের প্লেয়াররা, বাংলাদেশের প্লেয়াররা পারছে। তার কারণ হচ্ছে প্লেয়ারদের অ্যাপ্রোচ ভালো ছিল, ওদের ওদের প্ল্যানিং ভালো ছিল। এমন না যে ওয়েস্ট ইন্ডিজের বোলাররা অনেক বেশি বাজে বোলিং করছে, এমনও না। ওরা বাজে বোলিং করছে, বাট আমাদের প্লেয়াররা প্রতি ওভারেই ট্রাই করছে কিছু না কিছু। হয় স্লগ মারা ট্রাই করছে, না হয় সুইপ মারছে, না হয় রিভার্স সুইপ মারছে। সমস্যাটা তো মানে প্রথম 2টা ছয় মারছে রিভার্স সুইপে। সো এই যে অ্যাপ্রোচ, আমরা লাস্ট ওডিআই যেটা খেলছি ওইটা তো এই অ্যাপ্রোচটা ছিল না। ভয় পাচ্ছিল প্লেয়াররা, যেখানে 80-90 বলে 40-42 রান করতেছিল, অলমোস্ট স্ট্রাইক রেট ছিল 50। সো ওই ওই হিসাব করলে আজকে 100+ স্ট্রাইক রেট ছিল। ওয়েস্ট ইন্ডিজ কি বেশি বাজে বোলিং করছে? না, প্লেয়ারদের অ্যাপ্রোচটা খুবই ভালো ছিল। এরকম অ্যাপ্রোচ আপনি খেলবেন, আপনি হয়তো একদিন হারবেন, 2 দিন হারবেন, এরপরে কি ম্যাচ জিতবেন। আপনার খেলার ধরন চেঞ্জ হবে, আপনি রান করবেন, আপনাকে চিনবে। আমরা ইংল্যান্ডকে কেন বলি যে তো ভালো টিম, ওরা কিন্তু খুব বাজে বাবা ম্যাচ হারে, কিন্তু ওরা ওদের অ্যাপ্রোচ ঠিক রাখে। যে ভাই আমি টি-20 খেললে আমি 250-300 রান করব, ওয়ানডে খেলবে আমি 400 রান করব। ওদের ওই মাইন্ডসেটটা থাকে, সেজন্যই ওরা ভালো করে, সবাই ওদেরকে মনে রাখে। মানে আপনি দৈনিক 200-250 রান করবেন, এটাও যে আমরা অনেক আগে থেকে দেখে আসতেছি, এভাবেই চলতেছে। এভাবে হইলে